নিষ্ঠ প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় রঘুনন্দন পাল দাদাকে, যিনি শ্রী শ্রী ঠাকুর বাড়ির মৃৎশিল্পী ছিলেন। জয়গুরু দাদা। দাদা আলোচনা করুন। দাদা আপনি 9:30 বা 35 পর্যন্ত বলুন দাদা। আচ্ছা, হ্যাঁ, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বড় মার রাঙা চরণে। প্রণাম জানাই আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই আচার্যদেবের শ্রীচরণে। আজ এই অনুষ্ঠানে ইষ্ট প্রসঙ্গ শ্রী শ্রী ঠাকুর একটা বাণী দিয়েই শুরু করি, কারণ এই অনুষ্ঠানটা হচ্ছে নামধানের। তো নামধান যে আমাদের সৎসঙ্গ জগতের মূল কেন্দ্রই হচ্ছে ভজন। এই ভজন আমরা যদি ঠিকমতো করি, আমাদের এই জীবনের আর কোনো ভয় থাকে না। তো শ্রী ঠাকুর এক জায়গায় বাণীতে বলেছেন, ছড়ার বাণীতে, যে দেবতার পায়ে মাথা কুটিস, ফাঁকিতে চাস বাগাতে মাল, দেবতা কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল। অর্থাৎ এই বাণীটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা জীবনে কিছু করব না, দেবতার পায়ে মাথা কুটে এটা চাই সেটা চাই। কিন্তু ঠাকুর তো আমাদের চাকর নন যে সকালবেলায় উঠলাম, ঠাকুর আমাকে এটা দিয়ে দিও, আমার ছেলেটা যেন পাস করে, আমার ব্যবসাটা যেন ভালো চলে, আমার মেয়েটার যেন বিয়ে হয়, তার মানে এইগুলো করে দিও, তার মানে ঠাকুর চাকর। আমরাই ঠাকুরের চাকর, সেই কারণে আমাদের প্রার্থনাগুলো পরিপূর্ণতা হয় না। শ্রী ঠাকুর আমাদের সেটা শেখালেন যে আমরা পুজো করি, প্রার্থনা করি যে আমাদের দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে আমাদেরকে মুক্ত করো, কিন্তু সত্যি কি আমরা মুক্ত হই না। একবার স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণকে বলছেন যে আচ্ছা ঠাকুর, যে মানুষের এমন কোন দিক আছে যেটা আপনাকে অবাক করে? তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে মানুষ বিপদে পড়ে, দুঃখে পড়ে, হতাশায় পড়ে, জর্জরিত হয়, তখন ভগবানের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে যে আমার জীবনে এটা, আমার জীবনে কেন এটা হলো, আমার জীবনে এটা কিছু হওয়ার ছিল। আবার সেই মানুষই যখন তার সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, তখন কিন্তু তার কোনো মনের বিকৃত বা বিকার ঘটে না। এই যে ঘটনাটা, এটাই আমাকে বড় অবাক করে। তো মূল উদ্দেশ্যটা কি? মানুষের জীবনের, আমরা যে জন্মেছি, আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি? শ্রী ঠাকুর বললেন মানুষের জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে একমাত্র অভাবকে তাড়িয়ে দেওয়া। অভাব বলতে শুধু এই অর্থনৈতিক অভাবটাকে বলছি না। অভাব বলতে মানুষের মনের যন্ত্রণার যে অভাব, প্রতিটি অভাবকে তাড়িয়ে দেওয়া। এই অভাব কি করে যায়, তার কয়েকটা ঘটনা শ্রী শ্রী ঠাকুর যেটা সমাধান দিয়েছেন সেটাই বলছি। যে একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে এক অগ্নি উপাসক তিনি এসেছিলেন বৈদ্যনাথ ধামে। এসে তার বয়স অনেক হয়ে গেছে, শরীর ঠিক চলে না। তো উনি এসে ঠাকুর ওখানে শুনলেন যে ঠাকুরকে এখানে ঠাকুর আছেন, ঠাকুরকে তার ভক্তরা ঈশ্বর বলেন, পরমেশ্বর বলেন। সে অনুসারে তিনি তার ঠাকুরের কাছে দেখা করতে এলেন। ঠাকুরের কাছে এসে ঠাকুরের ভালোবাসার কথা শুনে, ঠাকুরের প্রেমের কথা শুনে, ঠাকুরের আপনত্বের কথা শুনে, তখন সেই অগ্নি উপাসক ঠাকুরের কাছে বলছেন যে আপনজনের মতো তার মনের সব উজাড় করে বলছেন যে ঠাকুর, আমি 40 বছর অগ্নি উপাসনা করেছি, 20 বছর শ্মশানে কাটিয়েছি, আর 20 বছর বাড়িতে কাটিয়েছি, দিয়ে শেষমেশ আমি কিছুই পাইনি, জীবনটাই ফাঁকা। তাহলে ঠাকুর, এই যে আমি যে জীবনে এতটা বছর নষ্ট করলাম, কিছুই তো পেলাম না, সত্যি কি কিছু আছে? ঠাকুর একটা বাণী দিয়েছিলেন যে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে। তার পরের বাণীটা কি, তার পরের লাইনটা কি? অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে। এইখানে ঠাকুর বলেই শেষ করেননি, এটাই দ্যাটস ইট। কিন্তু
তার পরের লাইনটা ঠাকুর বলেছিলেন যে অন্যথায় করে না। মানুষ অভাবে না পড়লে তার কিন্তু ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা সে করে না। তো সেই অগ্নি উপাসক তিনি অভাবে পরিশ্রান্ত হয়েছিলেন, মানে মনের অভাব। তখন শ্রী ঠাকুর তার উত্তরে বললেন যে দাদা, অগ্নি কথাটা এসেছে অক ধাতু থেকে, অর্থাৎ মানে অগ্নি হচ্ছে গতি। গতি, গতিটা কোন দিকে? অগ্নির গতি, অগ্নির গতি উঠে ঊর্ধ্ব দিকে। অর্থাৎ অগ্নির আর একটা দিক হচ্ছে জীবন। তার পুরো মিনিং করলে দাঁড়ায় যে জীবনের গতি সম্পূর্ণ ঊর্ধ্ব দিকে, মানে ঊর্ধ্ব দিকে জীবন। আমরা যে অনুষ্ঠানে আর্য সভ্যতায় আছে যে আমরা অনুষ্ঠানের মাঙ্গলিক কার্য করতে গেলে প্রদীপ জ্বালাই। প্রদীপ কেন জ্বালাই? তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জীবন বর্ধন যেন ঊর্ধ্বমুখী হয়। সেটা কিন্তু আমরা মিনিং জানি না, তাই আমরা অগ্নি প্রজ্বলন করে ভাবি যে আমাদের অনেক কিছু হয়ে গেল, কিন্তু তা কিন্তু হয় না যদি আমি আমার কর্মের মধ্যে না প্রতিপালন করি। তো ঠাকুর তখন অগ্নি উপাসক ঠাকুরকে বলছেন, তাহলে ঠাকুর আমি তো জীবনে কিছু পেলাম না, তা শান্তি বলে কি কিছু নেই? তখন শ্রী ঠাকুর বললেন যে দাদা, যদি অশান্তি বলে কিছু থাকে তাহলে শান্তি বলেও কিছু আছে। তিনি তখন বলছেন যে আমরা শুধু শান্তির খোঁজে ছুটি, একটা ভালো করতে যায় আর একটা খারাপ হয়, আর একটা ভালো করতে যায় আর একটা খারাপ হয়, কিন্তু শান্তি আমরা পাই না। তখন ঠাকুর একটা ছোট্ট উদাহরণ দিলেন, দিয়ে বললেন যে এই যে পৃথিবীটা, পৃথিবীটা মহাশূন্যে ফ্লোট করছে, অর্থাৎ মানে ঝুলন্ত, এর কোনো সাপোর্ট নেই বা এর কোনো সাপোর্ট সিস্টেমও আমরা কিন্তু দেখি না। কিন্তু এই পৃথিবীর মধ্যে মাইলের পর মাইল এই যে আমরা খনি কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপর একাধিক কোনো দিকে 100 তলা 200 তলা বিল্ডিং, 100 বিল্ডিং, কত মানুষজন, এ কি নড়ে? নড়ে না। কেন নড়ে না? তার কারণটা হচ্ছে যে এটা হচ্ছে গ্র্যাভিটেশন, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি দ্বারাতে এটা জমে আছে। কার সঙ্গে? কার সঙ্গে জুড়ে আছে? তার সোর্সটা কি? সোর্সটা হচ্ছে সান, মানে সূর্য। সূর্যের সঙ্গে পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তির দিয়ে একমাত্র জুড়ে আছে, তাই সে তাকে কেউ নড়াতে পারে না। তেমনি শ্রী ঠাকুর তারপরে বলছেন যে এই যে একটা ছোট অণু থেকে, অর্থাৎ একটা ছোট অ্যাটম থেকে গোটা ইউনিভার্স হচ্ছে এই ভাইটাল আর্জ, মানে জীবনী শক্তি দিয়ে পরিপূর্ণ। এই জীবনী শক্তি তার মধ্যে আছে, কিন্তু এই জীবনী শক্তিটাকে কার সঙ্গে যুক্ত থাকতে হবে? সান, অর্থাৎ তা যে এই জীবন বর্ধন সম্পর্কে জেনে তার জীবনকে জীবনীয় করে তুলেছেন, তার সঙ্গে যদি যুক্ত থাকা যায় তাহলে কিন্তু আমাদের এই যে ভাইটাল আর্জ, প্রত্যেকটা প্রাণসত্তারই ভাইটাল আর্জ আছে, মানে বেঁচে থাকার আকুতি। এই আকুতিটাকে যদি সেই সান, মানে সূর্যের সঙ্গে, অর্থাৎ যে জীবন, উদাহরণটা দিচ্ছেন যে সূর্যের সঙ্গে যেমন পৃথিবী যুক্ত তার সানের সঙ্গে, তেমনি মানুষকে সেই মানুষের সঙ্গে যুক্তি হতে হবে যিনি জীবন বর্ধন, যার মধ্যে সবসময় বিরাজিত এবং ভালোবাসা বা প্রেমের স্পর্শে উদ্ভাসিত, তার সঙ্গে। তাহলে আমাদের জীবনের আর কোনো অসুবিধা থাকে না। জীবনে দুঃখ, দুঃখ সুখ দেয় না, সুখও মানুষকে আনন্দ দেয় না। কেন দুঃখ তো দেয় নাই? কারণ ধরুন আজ আমি দুঃখে পড়লাম, অভাব আমার, আমি খেতে পাচ্ছি না, আমি ভিক্ষে করব, পেলাম না, ভিক্ষে করে পেলাম না, কারণ আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। তারপর আমি করব কি? আমি চুরি করব, চুরি করে আমার পূর্ণতা হলো না, ডাকাতি করব, তাহলে আমার অভাবে স্বভাব নষ্ট হচ্ছে। অভাবে যেমন স্বভাব নষ্ট হচ্ছে, আমার সুখ, সুখ অর্থাৎ সুখও মানুষকে অত্যাচারী করে তোলে। অত্যাচার বলতে এখানে কাউকে মারা ধরা না, অত্যাচার বলতে অতি আচার, মানে আচরণের মধ্যে অতিরিক্ত করা। অর্থাৎ আমার হয়তো দুটো রুটি খেলে আমার শরীর ঠিক থাকতো, দুটো রুটি না খেয়ে তখন আমি 10টা
চাইনিজ খাবার খেলাম, অমুক খেলাম, সমুক খেলাম, আমার শরীর খারাপ হলো, মন খারাপ হলো, অসুখ হলো, তাহলে কি আমার সুখও শান্তি না, আমার দুঃখও শান্তি না। শ্রী ঠাকুর বললেন যে এই আর্ট যদি তার সঙ্গে যুক্ত থাকা যায়, যে একটা ব্যালেন্স, পৃথিবী যেমন ব্যালেন্সে আছে, মানুষের জীবনের সুখ আর দুঃখের যে ব্যালেন্স, সেটাই হচ্ছে শান্তি। এই সুখ দুঃখের ব্যালেন্সটাই হচ্ছে মানুষের জীবনের শান্তি। রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যে এক জায়গায় বলেছেন, তিনি তো উপলব্ধি করতে পেরেছিলেন, যে জীবনের চারটে স্তম্ভ, জীবন, মরণ, সুখ আর দুঃখ। তাই তার কাব্যে এক জায়গায় বলেছেন, জীবন ও মরণ ও সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিয়ন নিয়ন সরায়ে। তাহলে এই যে চারটে স্তম্ভ আমাদের প্রত্যেকের জীবনেই আছে, কি অর্থ, কি অর্থবান, কি মাল্টিবিলিয়ন, প্রত্যেকের জীবনেই কিন্তু এই চারটে আছে। জীবন মরণ, সে যেমন জন্মেছে মরবে, সুখ আছে এবং দুঃখও আছে। কিন্তু এই যে সাম্য ভাব, মানে দুঃখেও কাতর হয়ে যাবে না, মানে আনন্দ বা সুখেও অভিভূত হয়ে যাবে না, এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাই হচ্ছে মানুষের জীবনের সুখ। এই ব্যালেন্সটা সুখ পেতে গেলেই এই ইটার্নাল ট্রুথ, মানে শাশ্বত সত্যের সাথে টান টান হয়ে জুড়ে থাকতে হবে। এটাই হচ্ছে মানুষের জীবনের চরম প্রাপ্তি। যেমন গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন, আমরা এলআইসি করি, হ্যাঁ, এলআইসির কাগজের মাথার উপরে একটা জায়গাতে একটা ডিম্বাকৃত আছে, ডিম্বাকৃতর মধ্যে দুটো হাতের সিম্বল আছে, তার চারিদিকে কতগুলো সংস্কৃত শ্লোক আছে। সংস্কৃত শ্লোকটা হচ্ছে যোগক্ষেম বহমোহম, অর্থাৎ সেখানে শ্রীকৃষ্ণ বলছেন, আমার সহিত যোগযুক্ত হইয়া এই জীবনে চলে, তার তার আর এই জীবনে আর ভয় নাই। মূল কথাই হচ্ছে যোগ, মানে যুক্ত হওয়া, তার সাথে যুক্ত হওয়া। কার সঙ্গে? তার সাথে, সেই পুরুষোত্তমের সাথে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা অনেক দেব বা দেবতা দেবী দেখি, আমরা এগুলো আমাদের মনের কল্পনা, কল্পনা করে আমরা কিছু তার কাছ থেকে পেয়ে থাকি। যেমন ঠাকুরকে আমরা যেমন ভজনা করি, ঠাকুরের মূর্ত আদর্শ আছে কি, যে এই করলে হয়, এই করো না, ওই করো না, তাই করো না। ধরো আমরা একটা পাথর পুজো করছি, পাথর পুজো করতে আমি কিন্তু কারো সংস্কারে আঘাত দিয়ে কথা বলছি না, এটা যে আসল সত্য কথাটা হচ্ছে যে আমাদের শাস্ত্রের নিয়ম হচ্ছে যে যে দেব বা দেবতার ছবি সামনে নিয়ে পুজো করব, তার গুণগুলো শাস্ত্রীয় দিক অনুসারে তার গুণগুলো আমার চরিত্রে, আমার হৃদয়ে প্রতিনিয়ত বসতে বসতে তার গুণগুলো আমার ভিতরে উর্সে যায়। তো ধরুন একটা, যদি একটা পাথরকে পুজো করি, হ্যাঁ, তার তো মূর্ত আদর্শ কিছু নাই, যে সে তো বলে দিচ্ছে না এই করো না, তাই করো না, অমুক করলো না, এই খেও না, এমন তো বলছে না সে। তাহলে আমার হৃদয় পাথরে পরিপূর্ণ হয়ে উঠবে। এইগুলো কিন্তু আমাদের জীবনের মূর্ত প্রতীক। তাই ঠাকুর সত্যানুসরণে বললেন যে কোনো প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। তাই আমাদের সৎসঙ্গীদের মূল উদ্দেশ্য হচ্ছে সবসময় ঠাকুরে ঠাকুরে ঠাকুরময় হয়ে ওঠা, ইষ্টে ইষ্টে ইষ্টময়। ইষ্টে ইষ্টে ইষ্টময়টা কিরকম? আমি খেতে খেতে বসছি, ঠাকুরকে নিবেদন করলাম, ঠাকুর আমি খাচ্ছি। আমি শুতে যাচ্ছি, ঠাকুর আমি শুচ্ছি। আমি বাজারে যাচ্ছি, ঠাকুর আমি বাজারে যাচ্ছি। মোবাইল দেখছি, ঠাকুর আমি মোবাইল দেখছি। মোবাইল থেকে একটা কিছু নতুন জিনিস পেলাম, সেটাও ঠাকুর আমি এই জিনিসটা পেলাম। এই যে প্রতিনিয়ত এই করতে করতে আমার ভিতরের ঠাকুরত্ব জাগরিত হবে, তখন আমার ভাবনার মধ্যে ইষ্ট ভাবনা এসে যাবে, আমার জীবন তখন খুব সহজ এবং সরল হয়ে আসবে। তখন আমার দুঃখ আমাকে কাতর করতে পারবে না, আনন্দ আমাকে অভিভূত করতে পারবে না। সব অবস্থার মধ্যে একটা সাম্যভাব দিয়ে আনন্দর ছলভাবে জীবন পথে আমরা এগিয়ে যেতে পারবো। ঠাকুর একম অদ্বিতীয় পুরুষোত্তম। শ্রী শ্রী ঠাকুর তার ভাববাণীতে তার তুরীয় সত্তাটা বলে দিয়েছেন। তিনি কি ঠাকুরের কাছে কি চাইতে বলেছেন? ঠাকুর পুণ্যপুঁথিতে ভাব সমাধিতে বলেছেন যে তুই কি চাস? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যদি এগুলো চাস পাবি নে, যদি আমাকে চাস তাহলে আমি সব দেব, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এত অর্থ দেব তো তুই তখন নিবি না। ঝাঁকা ঝাঁকা অর্থ তোর বাড়ি তোকে পাঠাবো, তুই তখন নিবি না, দিয়ে দিবি। যেমন আমরা দেখি যে আচার্যদেব, যিনি
তার তার গুরুও তো আমার ঠাকুর, আমার গুরুও ঠাকুর। তিনি ঠাকুরকে এমনভাবে তার মধ্যে প্রস্ফুটিত করে রেখেছেন যে তার কাছে এত অর্থ, এত জিনিস, এত পত্র পড়ে প্রতিনিয়ত, প্রত্যেক দিন যারা আচার্য ঠাকুর বাড়ি যান দেখতে পান এত টাকা পড়ে, তারা কিন্তু ফিরেও তাকান না। কতজনকে দিয়ে দেন কাপড় চোপড়, টাকা পয়সা, গহনা, যে যান দিয়ে দেন। এই যে আমার জিয়াগঞ্জ মন্দিরে যখন উদ্বোধনের জন্য এসেছিলেন, যে এখানে ৭৫,০০০ টাকা প্রণামী পড়েছিল, 1 ঘন্টা ছিলেন, ৭৫,০০০ টাকা এখানে দিয়ে গেলেন যে মন্দিরের কাজে লাগাতে। তারপর কে বড় কাঁসার থালা দিয়ে এসে আপনি ভোগ গ্রহণ করবেন, বললেন এই মন্দিরেই থাক, ঠাকুর পরিবারের কেউ এলে ভোগ গ্রহণ করবে। এই যে ব্যাপারগুলো তিনারা কোনো গ্রহণ করেন না। ঠাকুর কিভাবে তাদের বাড়িতে ঝাঁকা ঝাঁকা অর্থ তার কাছে পাঠাচ্ছে, কিন্তু আমাকে পাঠাচ্ছে না কেন? আমি ঠাকুরের মতো হয়ে উঠিনি, ঠাকুরের মতো হয়ে উঠিনি। সেই কারণে ঠাকুরকে তো আমরা চাইনি, আমরা চেয়েছি অর্থ, আমরা চেয়েছি অমুক, আমরা চেয়েছি সমুক। আমরা সুখটা কোথায় পেতে চাই? আমাদের শরীর সম্পূর্ণ আমরা সচ্চিদানন্দময়। ঠাকুর কি বলেছেন? সত্তা সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দের পরিপোষকতা, তাই ধর্ম। তা আমাদেরকে পরিপূর্ণভাবে পাঠিয়েছেন ঠাকুর, মানে বিশাল ধনী করে পাঠিয়েছেন, মানে অন্তঃসত্ত্বায় ধনী। কিন্তু আমরা বাহির জগতের কাছ থেকে আমরা আনন্দ পেতে চাই, সুখ পেতে চাই, অমুক পেতে চাই। যেমন ধরুন একটা বড়, ধরুন আজ আম্বানি যদি কারো কাছে 10 টাকা ভিক্ষে চায়, তাহলে কি রকম মনে হবে? তার কত টাকা আছে সে চাইছে। অর্থাৎ আমরা এটা কেন বোঝাতে চাচ্ছি, যে আমাদেরকে যে পরিপূর্ণভাবে পাঠিয়েছেন, যে এত ধনী করে, যে ধন, মানে ধন মধ্যে শুধু অর্থ নয়, সম্পূর্ণ ধনে ধনী, সম্পূর্ণ মানে ধনে ধনী যেভাবে পাঠিয়েছেন, সেটাকে আমরা বিকাশ না করে আমরা বাহির থেকে যে করছি, নিচ্ছি, আসছি, আনন্দ পাওয়ার চেষ্টা করছি, এইটা আমাদেরকে পরিপূর্ণ করতে পারে না। যেমন একজন ইষ্টপ্রাণ ব্যক্তি, যেমন শ্রী শ্রী আচার্যদেব বাবাইদা বলেন, আমার কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট কিছু নেই। আমার কাছে কত লোক আছে, কত দুঃখের কথা বলে, কত কষ্টের কথা বলে, তাদের কাছে সমাধান চায়। আমার কিন্তু ব্যক্তিগত জীবনের কোনো দুঃখ বা কষ্ট বা তাদের দুঃখ কষ্ট আমার হৃদয় স্পর্শ করে না। এই যে স্পর্শ না করায় তিনি সচ্চিদানন্দময়, তার জীবনের কোনো অভাব বা অনটন নাই। তিনি সবসময় ঠাকুরে ঠাকুরে ঠাকুরময় হয়ে আছেন। এই ঠাকুরময় হয়ে থাকলে আমাদের জীবনের আর কোনো ভয় নাই, যেমন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন। সেই কারণে যে আমরা যে ধর্মপথে চলছি, ঠাকুর যে ধর্মের কথা বলেছেন, সেই ধর্ম হচ্ছে যে আমাদের চলাটা হচ্ছে আমাদের ভজন করা, দুবেলা প্রেয়ার করা, নাম ধ্যান করা, ইষ্টভীতি করা। আমরা অনেক সময় ইষ্টভীতি কিভাবে করি? ইষ্টভীতি করি আমরা কোনো মতে প্রণাম মন্ত্র বললাম, ঠাকুরের কে ওই মন্ত্রটা বললাম, দিয়ে পয়সাটা রেখে দিলাম, কিন্তু ঠাকুর কি সেটা গ্রহণ করলেন? হ্যাঁ, মনে কি প্রশ্ন আমাদের জাগে না? গ্রহণ কখন করবেন? গ্রহণ তখনই করবেন, শ্রী শ্রী মা এক জায়গায় বলছেন যে তোরা যে ইষ্টভীতি করিস, ঠাকুর কি গ্রহণ করেন? আচ্ছা, যখন ইষ্টভীতি করি কখন গ্রহণ করেন? আমরা যখন ইষ্টভীতি করি এক মনে এক প্রাণে ঠাকুরের মূর্তি চিন্তা করে, সেই মুহূর্তটুকু যেন অন্য কোনো চিন্তা কোনো না আসে, তাহলে তিনি সেই ইষ্টভীতি গ্রহণ করেন। তাহলে আমাদের জীবনের যে শুধু ঠাকুরকে দিলাম, ঠাকুর অর্থলোভী, ঠাকুর অমুক, ঠাকুর কিন্তু তা নয়। ঠাকুর কিন্তু কোনোদিন নিজে অর্থ গ্রহণ করতেন না। একদিন যজ্ঞেশ্বরদা ঠাকুরের বিছানার তলে টাকা রেখে দিয়েছিলেন। ঠাকুর উঠে এসে বসে অস্বস্তি লাগছে, ঠাকুর কষ্ট পাচ্ছেন। তারপরে যজ্ঞেশ্বরদা এসে তাড়াতাড়ি করে টাকাটা বার করে ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন। ঠাকুর তখন হাসলেন। তো ঘটনা হচ্ছে যে আমরা ঠাকুরের পথে চলবো। একদিন ঠাকুর এক সঙ্গীকে নিয়ে একটা নোংরা রাস্তা দিয়ে যাচ্ছেন। নোংরা রাস্তা বলতে মানুষে পায়খানা করে এইরকম রাস্তা দিয়ে যেতে গিয়ে এসে ঠাকুর এসে হাত পা দিয়ে বসলেন। তখন ঠাকুর ওই ভক্তটাকে জিজ্ঞাসা করছেন, তুই এই নোংরা দিয়ে কি করে আলি? ঠাকুর তো বাঙালি ছিলেন। তখন তার উত্তরে দাদাজি বলে, কেন ঠাকুর, আপনি ওই যে যে জায়গায় পা দিয়েছেন, পা দিয়ে আপনি আগে আগে গিয়েছেন, তো যে জায়গায় পা দিয়েছেন আমি সেই জায়গায় পা দিয়ে চলে এসেছি। তখন ঠাকুর, ও তাহলে তুই তুকটা বুঝেছিস। তার মানে ঠাকুর বলতে চাচ্ছেন, আমি যেভাবে চলেছি সেইভাবে তোরা চল,
তাহলে তোদের মধ্যে যদি ঠাকুরত্ব না জাগে তাহলে কিন্তু আমিও নয়, কেউ নাই, সেটা তো ফাঁকি দিলেই পেতে হবে, সে তো ঠাকুর বলেইছেন। তাহলে আমরা যেখানে যে সংস্কারে আবদ্ধ থাকি না কেন, আমাদের মূল সংস্কার হচ্ছে ঠাকুর। ঠাকুর পুরুষোত্তম, কলি যুগের কল্কি অবতার তিনি। তার প্রতিটা প্রমাণ বহু জায়গায় দিয়েছেন, তার পুণ্যপুঁথি গ্রন্থে দিয়েছেন ভাব সমাধি অবস্থায়। যে আমরা গীতাতে শ্রীকৃষ্ণ অবতারেও ভাব সমাধি পাই। ভাব সমাধি অর্থাৎ গীতাটা ভাব সমাধির বাণী, ভাব সমাধির বাণী গীতা। সেখানে শ্রীকৃষ্ণের 70 বছর বয়সে ভাব সমাধি হয়েছিল, আর ঠাকুরের হয়েছিল 22 বছর বয়সে। আর এই এই জন্মের ভাব সমাধির মূল উদ্দেশ্যই ছিল যে ঠাকুরের যখন কীর্তনে ভাব সমাধিস্থ হতেন তখন তার শরীরের কোনো অঙ্গ চলতো না, হার্ট পালস সব বন্ধ হয়ে যেত। মানুষ প্রথমে ভাবতো বুঝলো কি, তারপরে অনেকে টিকা ঠাকা দিয়েছে, অনেকে হাতে পেরেক ফুটতে দিয়েছে যে কোনো সেন্স আছে কিনা। ঠাকুর অনর্গল মুখ দিয়ে বাণী বেরিয়ে গেছে, সে বিশ্বের সব ভাষাতে সেই বাণী বেরিয়েছে, কিন্তু সব ভাষা তখন লেখা হয়নি, তখন তো টেপ রেকর্ডের যুগ ছিল না, হাতে হাতে কপি করে লেখা হতো। তো মূলত 3 ভাষাতে লেখা হয়েছে, বেশিরভাগ বাণী বাংলায় বেরিয়েছে, বাংলা, ইংরেজি আর হিন্দি। তো ঘটনা হচ্ছে যে ঠাকুর তার সত্তাকে বলে দিয়েছেন আমাদের শুধু তাকে অনুসরণ করে চলা, কর্তব্য করে চলা। অর্থ আপনি আসবে, যশ আপনি আসবে, আমি যদি ঠিক মতো চলি আমাকে মানুষ আপনি ভালোবাসবে। এই ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা যদি ইষ্ট প্রেমে ইষ্ট বিলিয়ে দিই তাহলে মানুষ নিশ্চয়ই মানুষকে ভালোবাসবে। আর এই যে অনেকে বলে শাস্ত্রে আছে, হ্যাঁ জয়গুরু মা, সময় হয়ে গেল। না দাদা, একটু বন্দনা দি অডিওটা অন হয়ে গেছে, একটু মিউট করে দে যারা হোস্ট হচ্ছে। দিয়ে বলে যে এই মায়ার জগৎ, মায়াটাকে মায়ার থেকে নিবৃত্তি না করলে ঈশ্বর সাধনা হয় না, আমাদের শাস্ত্রীয় দিকে বলে। শ্রী ঠাকুরকে এই প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন যে কিরে তোর সওয়াল পাওয়াল আছে, তো তাদের প্রতি মায়া হবে না নি? তো মায়া তো হবেই। তো সেই মায়াটাকে তোরা বিলিয়ে দিবি। কিরকম বেলায় দিবি? তোর ছেলের জন্য যেমন কষ্ট হয়, অন্যের ছেলের জন্য যেন তোর কষ্টটা হয়। অন্যের ছেলে সেই অসুখ পড়লে, সেই অভাব হলে যেন সেই কষ্টটা হয়, তাহলে তোর মায়াটা বিলিয়ে গেল। ঠাকুর চেয়েছেন প্রতিটি মুহূর্তে প্রত্যেকটি মানুষকে যেন ডেভেলপমেন্ট করা, প্রত্যেকটা মানুষকে ধর্মপথে নিয়ে আসা, প্রত্যেকটা মানুষের ভালো করা, প্রত্যেকটা মানুষকে সব সময় সেবা দেওয়া। সেবা বলতে শুধু খেতে দেওয়া নয়, তাকে বর্ধন করে তোলা। এটাই হচ্ছে ঠাকুরের আইডিওলজি। আমাদের সৎসঙ্গী জগতের প্রত্যেকের এটাই উচিত। আমরা যে আজ পূজনীয় অবিনবাবু ডিপি ওয়ার্কের কথা বলছেন, যে প্রত্যেকটা মানুষকে ডেভেলপমেন্ট করা, তারা ভুলে যাওয়া জিনিসগুলোকে, তারা জীবনে কত কষ্ট দুঃখ পাচ্ছে, যে ইষ্টপথে পরিচালনা করতে পারলে তারা যে দুঃখ বা কষ্টের হাত থেকে নিবৃত্তি পাবে, তার জন্যে এই যে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলা, এর চাইতে আর বড় ধর্ম করার কিছু নয়। আমরা শাস্ত্রে শুনে থাকি যে অন্নদান শ্রেষ্ঠ দান, গোদান শ্রেষ্ঠ দান, খাদ্যদান, নানা রকম দান আছে, কিন্তু শ্রী ঠাকুর বললেন যে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান। ধর্মদান বলতে যে মানুষকে তার মঙ্গল কামনা করে প্রতিটি মুহূর্তে তার ভালো করার জন্য যেটা করা যায় সেটাই হচ্ছে ধর্মদান। এই ধর্মদান করলে তার জীবনের যে সাফল্য হবে, আর সে এই জগতে তাকে আর কোনো দুঃখ কষ্ট ভাবনা থেকে তাকে পড়তে হবে না। তাই আমাদের ঠাকুর যেটা বলেছেন সেই অনুসারে আমাদের প্রতিনিয়তই আমাদের চলা উচিত প্রত্যেকেরই। আর কোনো প্রকার সংস্কার রে আবদ্ধ থাকবো না, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিচ্ছু সবই বন্ধন। গীতায় শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে মানে মানে আমারই ভজনা করো, আমারই সাধনা করো, আমাকেই ভজো, আর তোমার আর এই জীবনে আর কিছু ভয় নাই। শ্রী ঠাকুরের কাছে আমেরিকান গুরু ভাই হাউজার মান্দা আর স্পেন্সার সাহেব যখন প্রথম দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়ার পর শ্রী ঠাকুরকে প্রণাম করতে গিয়ে বলছেন, ঠাকুর ইউ গিভ মি। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন ইউ লাভ মি।
ঠাকুর কিন্তু বলে দেননি যে, বললেন না যে অমুককে পুজো করো সমুখকে পুজো করো। ঠাকুর বললেন ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। তাহলে তিনি প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে তাকে ভজনা করতে বলেছেন, কিন্তু ডাইরেক্ট বলেননি। ঠাকুরকে কেউ যদি জিজ্ঞাসা করেছে যে ঠাকুর আপনি কি ঈশ্বরকে, আপনি ভগবান, একটা মা গিয়ে জিজ্ঞেস করছে ঠাকুর আপনি ভগবান, ঠাকুর সঙ্গে সঙ্গে এই মা তুইও তো ভগবতী। তিনি কখনো সেটা করতেন না। তিনি যেন একটা সাধারণ মানুষ, একটা বাচ্চা ছেলের মতো তার আচরণ ছিল। এবং প্রতিটি মুহূর্তে তিনি প্রত্যেকটা মানুষের যে যে সমস্যা নিয়ে আসুক সেই সমাধানটা তিনি দিয়ে গেছেন। তাই আমাদের সমাধানের আর জন্য কোনো অসুবিধা নেই। আমরা আমাদের সৎসঙ্গীদের সবচেয়ে বড় মানে হৃদয়ের বল কি জানেন? যে ঠাকুর আছেন। প্রত্যেকটা সৎসঙ্গীরা কি ভাবেন, যারা নিষ্ঠাবান সৎসঙ্গে কোনো কিছুই হোক না কারণ যতই বিপদ আসুক না, তারা সবসময় ভাবে ঠাকুর আছেন, আমার কিছু হবে না। এই যে বড় ভাবনা, এই ভাবনা থেকে সেই নিবৃত্ত হওয়া, সেই ভয় বা সংশয় বা সেই কাছ থেকে মানে উত্তীর্ণ হওয়া, এটাই আমাদের সৎসঙ্গী জগতের বড় পাওনা। তাই আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকটা মানুষকে ফিরিয়ে আনতে পারি, দীক্ষা দিয়ে আবার পুনরায় তাকে জীবন পথের প্রতীক করে দিতে পারি। তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, ঠাকুরকে না ধরলে আপনি আমি দিয়ে কিছু সুখ বা স্বাচ্ছন্দ্য করতে পারবো না, আমি হাজার দিয়ে কিছু করতে পারবো না। যদি আমি ইষ্টকে ধরিয়ে দিতে পারি এবং ইষ্টপথে শুধু ধরানো নয়, তাকে প্রতিনিয়ত যদি পরিচালনা করতে পারি, তার জীবনের জীবনের আর কিছু প্রয়োজন মানে কষ্ট নাই, দুঃখ নাই, কিছু নাই। তিনি তখন দেখে নেবেন। ওই যে সোর্সটা হচ্ছে আমাদের ঠাকুর। মানে আমরা প্রত্যেকটা জীবই কিন্তু আমরা কিন্তু ইটারনাল ট্রুথের সঙ্গে যুক্ত। যেমন একটা বল, তার মধ্যেও ভাইটাল আর্জ আছে, বাল্ব তার মধ্যে তো ভাইটাল আর্জ আছে, সে স্বয়ং সম্পূর্ণ, কিন্তু সে কি জ্বলে না। কেন জ্বলে না? ওই যে সোর্সটা কি কারেন্টে যখনই আমি দিব তখনই কিন্তু সে জ্বলবে। তো আমাদের জীবনে, মানুষের জীবনের সোর্স কিন্তু সেই পুরুষোত্তম বা সে পরম পুরুষ। তাকে আমরা পেয়েছি, তাকে আমরা ভজনা করি প্রতিনিয়তই। এই জীবনে আর আমাদের কোনো ভয় নেই, তাকে অবহেলায় ছাড়বো না। আর কি মা, জয়গুরু বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে নিষ্কাম প্রার্থনা করলেই তিনি মঞ্জুর করেন, সকাম প্রার্থনা মঞ্জুর করেন না। মানুষের মনের অভাব তাড়িয়ে দিলে সমস্ত সমস্যার সমাধান হবে। সুখ পেতে গেলে জীবনে ব্যালেন্স রাখতে হবে। পরম পুরুষের সংস্কার ছাড়া সবই বন্ধন। তাকে চাইলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই পাওয়া যাবে। তিনি অর্থ চান না, তার চলনায় চলতে হবে, মায়াকে বিলিয়ে দিতে হবে, প্রতিটি মানুষকে বর্জনার পথে এগিয়ে দিতে হবে। খুব সুন্দর আলোচনা আজকে করলেন, আমরা প্রেরণা পেলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী স্থির জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি আমাদের মধ্যে আরো দিন এসে আলোচনা করুন, এটাই প্রার্থনা আপনার কাছে। জয় গুরু দাদা।